হাই বন্ধুরা, কেমন আছো? আর গল্প শুরু করার আগে হেডফোন অবশ্য ব্যবহার করবে। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। রাত তখন আরও গভীর। বিছানার চাদর কিছুটা এলোমেলো, বাতিটা আধো আলোয় জ্বলছে। রিয়ার গায়ে তখন একটা সাদা চাদর জড়ানো, মুখে হালকা হাসি, যেন শরীরে এখনও সুজনের স্পর্শ খেলে বেড়াচ্ছে। সুজন পাশে বসে রিয়ার কপালে চুমু খেয়ে বলল, আজ তোমার প্রতিটা নিঃশ্বাসে আমি নিজের ঘ্রাণ খুঁজে পাই। রিয়া একটু লজ্জায় চোখ নামিয়ে বলল, তোমার ছোঁয়ায় আমার শরীর একদম আলাদা হয়ে যায়। আমি কাঁপতে কাঁপতে নিজের মধ্যেই হারিয়ে যাই। সুজন ধীরে ধীরে ওর গাল বেয়ে ঠোঁটের কোণে চুমু খেল। রিয়ার ঠোঁট আবার হালকা ফাঁক হয়ে এলো, নিঃশ্বাস ভারী, চোখ দুটো আধ বোঝা। সুজনের আঙুল তখন ওর নগ্ন পিঠ বেয়ে ধীরে ধীরে নামছে। চাদরটা একটু একটু করে সরে যাচ্ছিল। রিয়ার ঘাড়, কাঁধ, পিঠ, কোমর একে একে উন্মুক্ত হয়ে উঠছিল। রিয়া চোখ বন্ধ করে বলল, তুমি যত স্পর্শ করো আমার ভেতর থেকে কিছু যেন গলে যেতে থাকে। সুজন এবার ঠোঁট নামালো ওর গলার গর্তে, আর ওর বুকের নিচে হাত রেখে ধীরে ধীরে ওকে নিজের দিকে টানল। রিয়া কিছুই বলল না, তার শরীর একেবারে নরম হয়ে এলো। বিছানায় দুটো শরীর জড়িয়ে, নিঃশ্বাসে আর ঘামে ভেজা। কিছুক্ষণ চুপচাপ, তারপর আবার সুজন ওর চুলে মুখ ঢুকিয়ে বলল, তোমায় ছুঁয়ে আমার মনও জেগে ওঠে, শরীর তো আগেই পুড়ছে। রিয়া হেসে বলল, তুমি আবার? আমার সবই নিয়ে নাও আজ, আমি শুধু তোমার। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আজকের মনে বিদায়।